নমস্কার, আমি তপজা মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। আজ শুরুতেই একটা বক্তব্য শুনুন, পাক সেনা প্রধানের বক্তব্য। हमारे beloved जो ओवरसीज हैं, बिकॉज आप एक डिफरेंट तहजीब में रहते हैं, डोंट यू एवर फॉरगेट दैट यू बिलोंग टू अ सुपीरियर आइडियोलॉजी, अ सुपीरियर कल्चर। নাম জেনারেল আসেম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানিদের সতর্ক করছেন তারা ইসলামিক প্রজাতন্ত্রের সৃষ্টির আদর্শ থেকে দূরে সরে যাচ্ছেন। আহ্বান জানাচ্ছেন হিন্দু ও মুসলিমদের মধ্যে পার্থক্য তৈরিতে জোর দিতে। এক ঘরোয়া জনসভায় আসেম মুনির হিন্দু এবং মুসলিমদের মধ্যে পার্থক্যকে দ্বিগুণ করবার কথা বলছেন। এই প্রসঙ্গে টেনে এনেছেন পাকিস্তান সৃষ্টির পূর্ব কথা ও পরিচিতি সত্তার ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ধ্বজা। সেই ধ্বজাই পাকিস্তানে তুলে ধরতে চাইছেন। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है, ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two-nation theory that was laid there. That we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country, and we know how to defend it. তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো? হিন্দু ও মুসলিমদের মধ্যে পার্থক্যের উপর জোর, পাকিস্তানি শিশুদের পাকিস্তান সৃষ্টির ভিত্তি সম্পর্কে বলার আহ্বান, দ্বিজাতি তত্ত্বের কথা স্মরণ। যে দ্বিজাতি তত্ত্ব 1947 সালে ভারত ভেঙে পাকিস্তান তৈরি করেছিল। 1940 দশকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ যে দ্বিজাতি তত্ত্বের কথা উল্লেখ করেন এবং যুক্তি সাজানো হয় যে মুসলিম এবং হিন্দুরা পৃথক জাতি। এই ভিত্তিতে জিন্নাহ মুসলমানদের জন্য পৃথক স্বদেশের প্রয়োজনীয়তার দাবি তুলেছিলেন, প্রচার চালিয়েছিলেন। তার এই অনড় একপেশে দর্শনের ফলে 1947 সালে ব্রিটিশরা উৎসাহিত হয়, ভারত বিভক্ত হয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইসলামী রাষ্ট্র পাকিস্তানের জন্ম হয়। My dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan, and don't forget to narrate the story of Pakistan to your next generation, so that their bond with Pakistan, it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. এরপর ৭৮ বছর কাটতে চলেছে। গত প্রায় ৮ দশক ধরে কখনো গণতান্ত্রিক স্থিতাবস্থার মুখ দেখেনি পাকিস্তান, বরং কখনো গুপ্ত হত্যা, কখনো সামরিক শাসন, কখনো গোপনে রাজনৈতিক হত্যা, তখ্ত এ তাউদ দখল করতে দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে নিত্য ষড়যন্ত্রের কূটনীতি, ভারতকে শত্রু ঠাউরে নিত্য ভারত বিরোধী প্ররোচনা, এই সবই দেখেছে। গোটা পাকিস্তানে জঙ্গি বাড়িয়েছে, যাদের একাংশকে রীতিমতো ট্রেনিং দিয়ে তৈরি করেছে খোদ পাকিস্তানের সেনাবাহিনী ও পাক গুপ্তচর বাহিনী ISI, যারা মূলত ভারত বিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র এবং ছায়া যুদ্ধ চালায় সীমান্তে। এই যখন একদিকের ছবি, তখন অন্যদিকে সাধারণ গরিব পাকিস্তানের মানুষকে প্রতিদিন লড়াই চালাতে হচ্ছে রুটি রুজি, শিক্ষা, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি আর বাসস্থানের জন্য। উল্টো দিকে ভারত, সেই ভারত এক টানা গণতন্ত্রের পথে হেঁটে ক্রমশ বিশ্ব রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে জোট নিরপেক্ষ রাজনীতি থেকে G20 হোক, বা দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের নিয়ে সার্ক থেকে বিমস্টেক, যৌথভাবে ভালো থাকার কথা বলে আসছে ভারত। সেই কারণে
পাক রাজনৈতিক দল বা রাজনীতিবিদ নয়, আজ পাকিস্তানের সেনা প্রধানকে পাক জনগণকে গেলাতে হচ্ছে দ্বিজাতি তত্ত্বের বিষ। সন্তানকে মনে করাতে হচ্ছে কোরআন আর কলমার নির্দেশে চলবে দেশ। आज तक इंसानियत की तारीख में सिर्फ 2 रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं। पहली जो थी उसका नाम है रियासत तैयबा, क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था, और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है। और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है कलमे की बुनियाद के ऊपर। আর এই প্রসঙ্গে ফের কাশ্মীরের প্রসঙ্গ তুলে আনতে হচ্ছে পাক সেনাবাহিনীর প্রধানকে। পাক দখলদারিকে আড়াল করতে দোষ চাপানো হচ্ছে ভারতের ঘাড়ে। অন্যদিকে বালুচ বিদ্রোহীদের ঠেকাতে না পেরে পাক সেনাপ্রধান আজকে মনে করাচ্ছেন বালুচিস্তান নাকি পাকিস্তানের শিরস্ত্রাণ। তাহলে কাশ্মীর কেন ভারতের মুকুট হবে না? না, কেউ এই প্রশ্ন করেনি পাক সেনাপ্রধানকে, কিন্তু শ্রোতাদের অনেকের মুখ চোখ শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে পাক সেনাপ্রধানের কোরআন কলমার নির্দেশ বালুচের সম্পদ আন্তর্জাতিক বেসরকারি কোম্পানির অবাধ লুঠের ক্ষেত্র বানিয়ে প্রতিদিন বালুচবাসীর মানবাধিকারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে পাক সরকার। Must hear me very clearly now. You think terrorists, they can take away the destiny of the country from us? If this great Pakistani nation and the Pakistani armed forces, if 1.3 million Indian army with all their wherewithal, if they cannot intimidate us and they cannot coerce us, these terrorists can subdue the armed forces of Pakistan. और बलूचिस्तान जो है, जो कि पाकिस्तान की डेस्टिनी है, ठीक है, जो कि पाकिस्तान के माथे का झूमर है, तुम 1500 बंदे कहोगे कि जी हम इसको ले जाएंगे, तुम्हारी अगली 10 नस्लें भी नहीं लेके जा सकती। इंशाल्लाह you will see that we will beat the hell of these terrorists very soon. মজার কথা হলো, এই পাকিস্তানের সেনাবাহিনীর একটা দল সম্প্রতি অতি গোপনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও সেনাবাহিনীর একাংশের সঙ্গে বৈঠক করে এসেছে। সামরিক যন্ত্রাংশ, সামরিক ট্রেনিং এবং সামরিক রাজনীতির বিষয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। সেখানেও ভারত বিরোধিতাই মূল অস্ত্র। ভারতের সঙ্গে শত্রুতা, ভারতকে ঘিরে বৃহৎ ইসলামিক জোট তৈরির পরিকল্পনা, আর তার জন্য নিজের দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা, শিক্ষা, কাজ, রাজনীতি, নিরাপত্তা সব কিছুকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে প্রতিবেশী দুই রাষ্ট্র। অন্যদিকে ভারতের বৈদেশিক নীতিতে কোথাও ধর্ম আসেনি, বরং এসেছে শিল্প, বাণিজ্য, শিক্ষা এবং প্রযুক্তি। নইলে ভারতের 26শে জানুয়ারির প্যারেডে কখনো বিশেষ অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আসেন মিশরের রাষ্ট্রপতি? আবুধাবিতে মুসলিমের টাকায় মন্দির তৈরি হয়, তার উদ্বোধন করতে উড়ে যেতে হয় ভারতের প্রধানমন্ত্রী মোদিকে। মোদির সঙ্গে বৈঠকে বসেন সৌদির রাজা কিং সালমান। এদের সকলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে ভারতের। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদান প্রদানও চলে। সেখানে ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়ায় না। অথচ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে যাওয়া মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে থেকে পাকিস্তানিদের ঢুকতে দিতে চায় না সৌদি আরব। তার কারণ, পাকিস্তানিরা ওখানে হজের নাম করে গিয়ে ভিক্ষাবৃত্তি চালায় রাস্তায়। 2025 সালে বাংলাদেশ ও পাকিস্তান সহ বিশ্বের 14টি দেশের নাগরিকদের জন্য কড়া ভিসা নীতিও চালু করেছে সৌদি, যেখানে মূল টার্গেট পাকিস্তান এবং বাংলাদেশ। আসলে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও শুধুমাত্র ভারত বিরোধিতাকে এজেন্ডা করে পথে হাঁটতে চাইছে। সেই অন্ধ ভারত বিরোধিতা বাংলাদেশের নাগরিকদের শুধু আরও অন্ধকারেই ঠেলে দেবে না, বরং তাদের বিকাশের পরিপন্থী হয়ে উঠবে।
বাঙালি সংস্কৃতির বিরোধিতা হবে। স্বাভাবিক কারণে ভারত বিরোধিতা যদি কোনো দেশ পরিচালনার মূল আদর্শ হয়, সেই আদর্শকে সফল করতে হিংসা, মুসলিম মৌলবাদ, জঙ্গি তৈরি করা যদি প্রধান অস্ত্র হয়, ষড়যন্ত্র যদি একমাত্র পরিকল্পনা হয়, তাহলে সেই দেশের ভবিষ্যৎ ঘড়ির উল্টো দিকে এগিয়ে যাওয়া ভবিতব্যকেই নির্দেশ করে, অর্থাৎ মানব সভ্যতার পিছনের দিকে এগিয়ে চলার নীতিকেই আঁকড়ে ধরে। ইতিহাস কখনো তাদের ক্ষমা করে না। আজ এই পর্যন্তই। আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।